প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট কিভাবে নির্ণয় করা হয়। এরপর আমরা দেখব যদি 2 ওয়াটমিটার মেথডে এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয়, সেক্ষেত্রে ওয়াটমিটার দুটির রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান। এই সোর্সটির ফেজ সিকোয়েন্স ABC হলে লিখতে পারি লাইন ভোল্টেজ VBC ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120 ডিগ্রি এবং VCA ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল +120 ডিগ্রি। এই সোর্সটি যদি একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন হবে IAB ইকুয়ালস টু VAB ডিভাইডেড বাই ZAB, IBC ইকুয়ালস টু VBC ডিভাইডেড বাই ZBC এবং ICA ইকুয়ালস টু VCA ডিভাইডেড বাই ZCA। যেহেতু একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, এখানে ZAB, ZBC এবং ZCA প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। এখন লোড এন্ডে প্রতিটি নোডে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। নোড A থেকে পাচ্ছি IA ইকুয়ালস টু IAB মাইনাস ICA, নোড B থেকে পাচ্ছি IB ইকুয়ালস টু IBC মাইনাস IAB এবং নোড C থেকে পাচ্ছি IC ইকুয়ালস টু ICA মাইনাস IBC। এখন দেখব কিভাবে দুটি ওয়াটমিটারের সাহায্যে এই 3 ফেজ লোডটির ইনপুট পাওয়ার পরিমাপ করা যায়। ধরে নিচ্ছি প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন A এবং C এর মধ্যে। এক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 ইকুয়ালস টু VAC ইন্টু IA cos phi 1। লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to VL at an angle -60 degree। এখানে লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 1। ধরে নিচ্ছি দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন B তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন B এবং C এর মধ্যে। এক্ষেত্রে দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 ইকুয়ালস টু VBC ইন্টু IB cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VBC এবং লাইন কারেন্ট IB এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 2। এক্ষেত্রে phi 2 ইকুয়ালস টু phi B। এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার P total ইকুয়ালস টু P1 প্লাস P2। একটি মেশ কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করছে একটি সিমেট্রিক্যাল 480 ভোল্ট 3 ফেজ ACB সিস্টেম। ব্রাঞ্চগুলিতে প্রবাহিত কারেন্ট দেওয়া রয়েছে। ব্রাঞ্চ AB তে 10 অ্যাম্পিয়ার অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ব্রাঞ্চ BC তে 20 অ্যাম্পিয়ার অ্যাট 0.5 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এবং ব্রাঞ্চ CA তে 25 অ্যাম্পিয়ার যার পাওয়ার ফ্যাক্টর 0.866 লিডিং। দুটি ওয়াটমিটারের সাহায্যে ইনপুট পাওয়ার মেজার করা হচ্ছে। এদের কারেন্ট কয়েলগুলো কানেক্টেড রয়েছে যথাক্রমে লাইন A এবং B তে। নির্ণয় করতে হবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট, প্রতিটি ওয়াটমিটারের রিডিং এবং এই লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 480 volts। একটি মেশ কানেক্টেড লোডের ক্ষেত্রে
VL equals to phase voltage V phase দেওয়া আছে ব্রাঞ্চ AB তে প্রবাহিত কারেন্টের মান IAB equals to 10 ampere লোডটির পাওয়ার ফ্যাক্টর cos phi AB equals to 1 নির্ণয় করছি লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার PAB equals to V phase into IAB cos phi AB মান বসিয়ে পাচ্ছি 480 into 10 into 1 পাচ্ছি 4800 ওয়াট নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi AB equals to cos inverse 1 that is equal to 0 degree এখন ফেজ ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to V phase at an angle 0 degree that is equal to 480 volts at an angle 0 degree যেহেতু ফেজ সিকোয়েন্স ACB লিখতে পারি ফেজ ভোল্টেজ VBC equals to V phase at an angle plus 120 degree that is equal to 480 volts at an angle plus 120 degree এবং VCA equals to V phase at an angle minus 120 degree that is equal to 480 volts at an angle minus 120 degree এখানে ব্রাঞ্চ কারেন্ট IAB ফেজ ভোল্টেজ VAB এর সাথে একই ফেজে রয়েছে পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ কারেন্ট IAB equals to IAB at an angle minus phi AB that is equal to 10 ampere at an angle 0 degree ব্রাঞ্চ BC তে প্রবাহিত কারেন্টের মান IBC equals to 20 ampere লোডটির পাওয়ার ফ্যাক্টর cos phi BC equals to 0.5 ল্যাগিং নির্ণয় করছি লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার PBC equals to V phase into IBC cos phi BC মান বসিয়ে পাচ্ছি 480 into 20 into 0.5 that is equal to 4800 watts নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi BC equals to cos inverse 0.5 that is equal to 60 degree অর্থাৎ ব্রাঞ্চ কারেন্ট IBC ফেজ ভোল্টেজ VBC কে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ কারেন্ট IBC equals to IBC at an angle plus 120 degree minus phi BC that is equal to 20 ampere at an angle plus 60 degree দেওয়া আছে ব্রাঞ্চ CA তে প্রবাহিত কারেন্টের মান ICA equals to 25 ampere এবং লোডটির পাওয়ার ফ্যাক্টর cos phi CA equals to 0.866 লিডিং নির্ণয় করছি এই লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার PCA equals to V phase into ICA cos phi CA মান বসিয়ে পাচ্ছি 480 into 25 into 0.866 that is equal to 10,392 watt নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi CA equals to cos inverse 0.866 that is equal to 30 degree অর্থাৎ ব্রাঞ্চ কারেন্ট ICA ফেজ ভোল্টেজ VCA কে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ কারেন্ট ICA equals to ICA at an angle minus 120 degree plus phi CA that is equal to 25 ampere at an angle minus 90 degree এখন লোড এন্ডের নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC আমরা নির্ণয় করেছি ব্রাঞ্চ কারেন্টগুলো IAB equals to 10 ampere at an angle 0 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 10 plus j times 0 ampere
IBC equals to 20 ampere at an angle plus 60 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 10 plus j times 17.3205 ampere এবং ICA equals to 25 ampere at an angle minus 90 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 minus j times 25 ampere. মান বসিয়ে পাচ্ছি IA equals to 10 plus j times 25 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 26.9258 ampere at an angle plus 68.2 degree. IB equals to 0 plus j times 17.3205 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 17.3205 ampere at an angle plus 90 degree এবং IC equals to minus 10 minus j times 42.3205 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 43.4859 ampere at an angle minus 103.3 degree. প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন A ও C এর মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAC into IA cos phi 1. দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন B তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন B ও C এর মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VBC into IB cos phi 2. এখানে লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to 480 volts at an angle plus 60 degree. আমরা নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 26.9258 ampere at an angle plus 68.2 degree এবং IB equals to 17.3205 ampere at an angle plus 90 degree. এখানে লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 1 equals to 68.2 degree minus 60 degree পাচ্ছি 8.2 degree. মান বসিয়ে পাচ্ছি P1 equals to 480 into 26.9258 into cos of 8.2 degree, which is approximately equal to 12,792 watt. লাইন ভোল্টেজ VBC এবং লাইন কারেন্ট IB এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 2 equals to 120 degree minus 90 degree, that is equal to 30 degree. মান বসিয়ে পাচ্ছি P2 equals to 480 into 17.3205 into cos of 30 degree, which is approximately equal to 7,200 watts. এবার নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার P total equals to P1 plus P2. মান বসিয়ে পাচ্ছি 19,992 ওয়াট অথবা 19.992 কিলোওয়াট। এখন টোটাল পাওয়ারের পরিমাণ ক্রস ভেরিফাই করে নেব। আমরা নির্ণয় করেছি প্রতিটি ব্রাঞ্চের দ্বারা কনজিউমড পাওয়ার। AB ব্রাঞ্চে PAB equals to 4,800 ওয়াট, BC ব্রাঞ্চে PBC equals to 4,800 ওয়াট এবং CA ব্রাঞ্চে PCA equals to 10,392 ওয়াট। এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার P total equals to PAB plus PBC plus PCA. মান বসিয়ে পাচ্ছি 19,992 ওয়াট অথবা 19.992 কিলোওয়াট। ওয়াটমিটার দুটো রিডিং থেকে পেয়েছি টোটাল পাওয়ার অ্যাবজর্বড P total equals to 19.992 কিলোওয়াট। এক্ষেত্রে দুটি পদ্ধতিতে পাওয়া টোটাল পাওয়ারের পরিমাণ সমান।
এই দুটি মান সামান্য ডিফার করতে পারে অ্যাপ্রক্সিমেশন এরারের জন্য। এখানে দেখানো আনব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডটিকে পাওয়ার সরবরাহ করছে একটি সিমেট্রিক্যাল 200 ভোল্ট 50 হার্জ 3 ফেজ 3 ওয়্যার এবিসি সিস্টেম। দুটি ওয়াটমিটারের সাহায্যে ইনপুট পাওয়ার মেজার করা হচ্ছে, যাদের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন এ এবং বি তে। লাইন ভোল্টেজ ভিবিসি কে রেফারেন্স ধরে নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট, প্রতিটি ওয়াটমিটারের রিডিং এবং এই লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু 50 হার্জ। এখন লোড কম্পোনেন্ট গুলোর মান লিখে নিচ্ছি। প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স R1 ইকুয়ালস টু 8 ওহম, R2 ইকুয়ালস টু 12 ওহম এবং R3 ইকুয়ালস টু 25 ওহম। ইন্ডাক্ট্যান্স L1 equals to 19 millihenry, that is equal to 19 into 10 to the power minus 3 Henry, এবং ক্যাপাসিট্যান্স C2 equals to 198 microfarad, that is equal to 198 into 10 to the power minus 6 farad. প্রথমে নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL1 equals to 2 pi F into L1, মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 19 into 10 to the power minus 3, which is approximately equal to 6 ohm, এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC2 equals to 1 upon 2 pi F into C2, মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 50 into 198 into 10 to the power minus 6, which is approximately equal to 16 ohm. নির্ণয় করছি প্রতিটি ফেজের লোড ইম্পিড্যান্স ZAB equals to R1 plus J times XL1, that is equal to 8 plus J times 6 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle 36.87 degree. ZBC equals to R2 minus J times XC2, that is equal to 12 minus J times 16 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 20 ohm at an angle minus 53.13 degree, এবং ZCA equals to R3, that is equal to 25 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 25 ohm at an angle 0 degree. দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 200 volts. এখন লাইন ভোল্টেজ VBC কে রেফারেন্স ধরলে লিখতে পারি VBC equals to VL at an angle 0 degree, that is equal to 200 volts at an angle 0 degree. যেহেতু ফেজ সিকোয়েন্স ABC, লিখতে পারি লাইন ভোল্টেজ VAB equals to VL at an angle plus 120 degree, that is equal to 200 volts at an angle plus 120 degree, এবং VCA equals to VL at an angle minus 120 degree, that is equal to 200 volts at an angle minus 120 degree. আমরা নির্ণয় করেছি প্রতিটি ফেজের লোড ইম্পিড্যান্স ZAB equals to 10 ohm at an angle 36.87 degree, ZBC equals to 20 ohm at an angle minus 53.13 degree, এবং ZCA equals to 25 ohm at an angle 0 degree. একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC, এবং ICA equals to VCA divided by ZCA. মান বসিয়ে পাচ্ছি IAB equals to 200 at an angle plus 120 degree divided by 10 at an angle
36.87 degree পাচ্ছি 20 ampere at an angle plus 83.13 degree. IBC equals to 200 at an angle 0 degree divided by 20 at an angle minus 53.13 degree পাচ্ছি 10 ampere at an angle plus 53.13 degree এবং ICA equals to 200 at an angle minus 120 degree divided by 25 at an angle 0 degree পাচ্ছি 8 ampere at an angle minus 120 degree. লোড এন্ডের নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC. আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো IAB equals to 20 ampere at an angle plus 83.13 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 2.3923 plus J times 19.8564 ampere. IBC equals to 10 ampere at an angle plus 53.13 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 6 plus J times 8 ampere এবং ICA equals to 8 ampere at an angle minus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি -4 minus J times 6.9282 ampere. মান বসিয়ে পাচ্ছি IA equals to 6.3923 plus J times 26.7846 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 27.5368 ampere at an angle plus 76.5771 degree. IB equals to 3.6077 minus J times 11.8564 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 12.3931 ampere at an angle minus 73.0759 degree এবং IC equals to -10 minus J times 14.9282 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 17.9681 ampere at an angle minus 123.8171 degree. প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন A ও C এর মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAC into IA cos phi 1. দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন B তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন B ও C এর মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VBC into IB cos phi 2. এখানে লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to 200 volts at an angle plus 60 degree. নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো IA equals to 27.5368 ampere at an angle plus 76.5771 degree এবং IB equals to 12.3931 ampere at an angle minus 73.0759 degree. লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 1 equals to 76.5771 degree minus 60 degree, that is equal to 16.5771 degree. মান বসিয়ে পাচ্ছি P1 equals to 200 into 27.5368 into cos of 16.5771 degree, which is approximately equal to 5278.46 watt.
লাইন ভোল্টেজ ভিবিসি এবং লাইন কারেন্ট আইবির মধ্যে ফেজ ডিফারেন্স phi2 equals to 0 degree plus 73.0759 degree পাচ্ছি 73.0759 ডিগ্রি। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 200 into 12.3931 into cos of 73.0759 degree, which is approximately equal to 721.54 watt. এবার নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। P total equals to P1 plus P2, মান বসিয়ে পাচ্ছি 6000 ওয়াটস অথবা 6 কিলো ওয়াট। এখন টোটাল পাওয়ারের পরিমাণ ক্রস ভেরিফাই করে নিচ্ছি। প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার এবি ফেজের মধ্যে PAB equals to IAB square into R1, মান বসিয়ে পাচ্ছি 20 square into 8, that is equal to 3200 watts। BC ফেজের মধ্যে PBC equals to IBC square into R2, মান বসিয়ে পাচ্ছি 10 square into 12, that is equal to 1200 watts। এবং CA ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PCA equals to ICA square into R3, মান বসিয়ে পাচ্ছি 8 square into 25, that is equal to 1600 watts। এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। P total equals to PAB plus PBC plus PCA, মান বসিয়ে পাচ্ছি 6000 ওয়াটস অথবা 6 কিলো ওয়াট। ওয়াটমিটার দুটো রিডিং থেকে পেয়েছি টোটাল পাওয়ার অ্যাবজর্বড P total equals to 6 কিলো ওয়াট। এক্ষেত্রে দুটি পদ্ধতিতে পাওয়া টোটাল পাওয়ারের পরিমাণ সমান। কিছু ক্ষেত্রে মান দুটি সামান্য ডিফার করতে পারে অ্যাপ্রক্সিমেশন এরারের জন্য। তাহলে আজ আমরা থ্রি ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের ওপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এরপর আমরা দেখেছি যখন 2 ওয়াটমিটার মেথডে এই লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয় তখন ওয়াটমিটার দুটি রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।